হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই তো ছাদে চলে আসলাম। এখন আমাদের নতুন করে কি গাছ দিয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মুরগির এই ঘরটা। এখানে মুরগির খাবার দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে সব কিছু এখানে আছে দেওয়া। আর এখন কোনো মুরগি নাই, পরবর্তী হয়তো কিনলে বা নিলে তখন থাকবে। তো এই তো মুরগির ঘরটা এইভাবেই আছে। আর এখানে টিনও দেওয়া হয়েছে। সামনে যদি বর্ষাকাল আসলে যদি বৃষ্টি পড়ে সেজন্য টিনও সুন্দর করে দিয়ে সব কিছু রেডি করে রাখছে এখানে এখনও। তো ছাদে সকাল সকাল চলে আসলাম। অনেক বাতাস এখানে দেখতে পাচ্ছেন। এখানে আগে যে বেগুন গাছগুলো ছিল সবগুলা নিয়ে নিয়েছে। এখন নতুন করে বেগুন চারাগুলা দিয়ে দিয়েছে। এই তো এখানে সুন্দর করে সার গোবর সব কিছু দিয়ে এখানে মাটিগুলা রেডি করে তারপর এখানে এই তো গাছগুলো দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বেশি দেয়নি, 3টাই দিয়েছে। একটু গ্যাপ করে করে কালি করে দূরে করে দিয়েছে। তো এখানে এটা আছে। আর এগুলো তো আগের লেবু গাছ, এই তো এখানে। আর এটা হচ্ছে নাগামরিচের গাছ। এই গাছটি আমি এনেছিলাম 20 টাকা দিয়ে মনে হয়। তো মনে করেছি আসলে হবে না। আর ছাদে ইদানিং আসা হয় নাই বলতে অনেক দিন আসা হয় নাই এখানে। তো দেখতেছি এইটা গাছ, এটা দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। এটা চিনতেছি না। তো আমার হাজবেন্ড এসেছে, উনি এসে এখানে পানি দিয়েছে, 2-1বার মরিচও নিয়ে গিয়েছে। তো কিন্তু আমি আসি নাই। তো সেজন্য মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়েছে। বড় হওয়াতে এটা আমি চিনতেছি না। তো মরিচও ধরছে। এই তো এই মরিচগুলা অনেক ঝাল আসলে। এগুলা হালকা একটু মানে লাল হওয়ার আগে নিয়ে নিলে ঠিক আছে, কিন্তু লাল হয়ে গেলে এটা আসলে প্রচুর ঝাল, খাওয়ার মতো না। এই তো এখানেও অনেকগুলো আছে। আর এগুলা এই তো হালকা লাল হয়ে আছে এখানে। এই তো এরকমের মধ্যে খেতে হবে। এই তো এটা হচ্ছে নাগামরিচের গাছ। আর এটা এখানে একটা বেগুন গাছ দিয়েছে। এখানে একটা বেগুন গাছ, এটা হচ্ছে আগের। আর এই তো মাশাআল্লাহ এই গাছটা যেটা আমি ইন্ডিয়া থেকে ফলের বিচি, ফলটা খাওয়ার পর বিচিটা এখানে রোপণ করেছি। অনেকগুলো হয়েছে, এই যে একটাই আছে। আমি মনে করেছি এটা হবে না, কারণ কিছুদিন আগে দেখলাম, কয়েক মাস আগে পাতাগুলো একদম লালচে কালার হয়ে একেবারে মানে মরা মরা অবস্থা ছিল। তো আমি মনে করেছি হবে না। তো আমার হাজব্যান্ড বলতেছে এগুলো মনে হয় পুরাতন পাতা, সবগুলো জোরে পড়ে নতুন পাতা হবে। তো দেখতে পাচ্ছি এই তো মাশাআল্লাহ, এটা দেখে ভালো লাগতেছে। এটা এখন অনেকগুলা পাতা দেখা যাচ্ছে, সুন্দর লাগতেছে। আর নিচে আছে এখানে পুদিনা পাতা কয়েকটা। পুদিনা পাতাগুলা থাকতো না এখানে, যে গোবরে যে সারটা মিক্স করছে, তো সেজন্য পুদিনা পাতাগুলো সবগুলা নিয়ে আলাদা আলাদা করে এখানে দিয়ে দিয়েছে, এতে করে পাতাগুলো ঠিক থাকবে। আর এখানে হচ্ছে কাঁচামরিচ গাছ। আর এটা বেগুন গাছ, এখানেও বেগুন গাছ। এখানে গোবর দিয়ে সার দিয়ে সুন্দর করে দিয়েছে। আর এখানে শাকের পুঁই শাক, লাল শাক এগুলোর বিচিও দেওয়া হয়েছে। হয়তো বৃষ্টি পড়লে এগুলো উঠবে। আর এখানে এটা হচ্ছে আগের বেগুন গাছ, এইটাও আগের বেগুন গাছ, কিন্তু বেগুন নাই। আর এই তো এখানে মরিচ গাছগুলো, এগুলো আগের বলতে আমাদের যেগুলো আগে করেছি এর পরেই আনা হয়েছে আরও। তো এখানে 2টা আছে। মরিচ তেমন ধরতেছে না। এই তো এখানেও আছে, আর এখানেও আছে। এটাও মরিচ গাছ। এটা তো মাশাআল্লাহ অনেক মরিচ আসছে। এই তো। আর এখানে বেগুন গাছ দিয়েছে একটা, বেশি বেগুন গাছ অনেকগুলোই এনেছে। আর এখানে মরিচ গাছ, বেগুন গাছ, পুদিনা পাতা কিছু এখানে দিয়েছে। আর আমার যে বড়ে গাছটা আনছিলাম এটাও আমি মনে করছি এটা হবে না, দেখতেছি মাশাআল্লাহ এটাও হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে মরিচ গাছ 2টা আর হচ্ছে পুদিনা পাতা, এদিকে বড়ে গাছটাও আছে। আর এগুলা হচ্ছে আগের বেগুন গাছের বেগুন। এগুলা 2-1টা ছোটো ছোটো বেগুন আছে। বেগুন এখন নাই, ছাদে এখন কোনো সবজিই নাই। তো আস্তে আস্তে হবে। তো এই তো। আর এখানে একটা পেঁপে গাছ উঠছে। এই তো এদিকে একটু দেখাই, এখানেও 2-2টা বেগুন গাছ দিয়েছে। আর এখানে আমি পুঁই শাক গাছ ছিল, তো পুঁই শাকের গাছের যে কলি বিচিগুলা থাকে, বিচিগুলা একেবারে পাকনা হয়ে নিচে পড়ছে, পড়াতেই এই শাকটা উঠেছে দেখতে পাচ্ছেন।
বীজ থেকে বিচি পড়াতে এখানে শাকটা, না হলে এখানে কোনো পুঁই শাকের গাছ ছিল না। আর এগুলো হচ্ছে বেগুন গাছ, বেশি বেগুন গাছই দিয়েছে। এখানে ছোট ছোট আরও গাছ হচ্ছে, এগুলা কী গাছ তো জানি না। আর ওইখানেও আছে পুঁই শাক গাছ আর বেগুন গাছ এটাতে। এখানেও হচ্ছে বেগুন গাছ। আর পুরা ছাদটা একটু দেখাই। এই তো এগুলো আসলে নিয়ে নিতে হবে। এগুলো হচ্ছে লাউ, চিচিঙ্গা, এই পাতা, এগুলার পাতা। তো এটা অনেক দিন পরে দেখতেছি। ওই যে আনারকলি গাছটা এনেছিলাম, এই তো এটা কক্সবাজারে অনেক একটা ফেমাস এই ফলটা। কক্সবাজারে এই ফলটা বেশি খাই লবণ মরিচ দিয়ে, টক টক। তো এই ফলটা আসলে ভালো কোলেস্টেরলের জন্য। তো দেখতে পাচ্ছেন একেবারে অনেক উপরে উঠে গিয়েছে। আর এদিকেও আছে, এটা কখন ধরবে ফল জানি না। তো দেখতে পাচ্ছেন আনারকলি গাছটাই আছে এখন। আর এখানে লাউ গাছ, চিচিঙ্গা গাছ, মিষ্টি কুমড়া গাছ, এগুলা সবগুলা নাই আপাতত এখন। সবগুলা এগুলা হয়ে গিয়েছে। এগুলা নিয়ে নিতে হবে। এগুলা নিয়ে নিলে হয়তো এখানে জায়গাটা পরিষ্কার হবে। তো একদিন এগুলা নিয়ে নিলে ভালো হবে। এই তো আমাদের পুরো চাঁদটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এখন চাঁদের অবস্থা কীরকম আছে। এখন কোনো গাছ, কোনো নতুন করে গাছ দিচ্ছে কিন্তু কোনো ফল নাই। এই তো আর মাশাআল্লাহ আমাদের বিল্ডিংয়ের কাছেও অনেকটা হয়ে গিয়েছে। এখানে বাহিরের এই তো জানালার রংটাও হয়ে গিয়েছে। আর এদিকে রঙের কাছেও অনেকটা হয়ে গিয়েছে, ফাইনাল রংটা দিতে হবে। এই তো দেখতে দেখতে অনেক বছর চলে যাচ্ছে এই বিল্ডিংগুলো হতে। এটা এই তো আমার মেয়ে আজকে সকাল সকাল উঠে গিয়েছে ঘুম থেকে। এই তো আর পোলাও পাতা গাছটা ছিল একটা, এখান থেকে আলাদা আলাদা কেটে কেটে নিয়ে কয়টা করছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এগুলো আমার আম্মু দিয়েছিল। তো প্রথমে একটা দিছে, এটা আসলে রাখতে পারিনি বেলকনিতে এটা। তো এটা মরে গেছে। তারপরে এরপরে আবার একটা দিছে, এরপর আবার একটা দিছে, দুইটা দিছে। এখন দুইটা থেকে অনেকগুলো করে নিয়েছে। এগুলো যদি হয় অনেকগুলো হবে। এই তো এগুলো রান্নার মধ্যে দিলে অনেক সুন্দর একটা সুগন্ধি আসে। গাছের নিচে যে গাছগুলো এগুলো কেটে দিচ্ছে, এতে করে গাছটা সুন্দর করে উঠবে। তো গাছের জন্য ভালো করে উঠতে পারতেছে না। এই তো সাফিয়া মনি, এটা কে? তোমার নাম কি? সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে আসছে, কান্না। আমি মনে করেছি ভেন্ডি গাছ। এগুলা ভেন্ডি গাছ না, এগুলা হচ্ছে মূলত আমাদের ভিডিও যারা আগে দেখেছে, এখানে বড় একটা টক পাতা ছিল, একটা না দুই তিনটা। তো টক পাতার গোটাতে যে গোটাটা থাকে, তো রোজালা ফল এগুলা আসলে এখান থেকে আমি একেবারে গাছ পাকনা হয়ে গিয়েছিল রোদে। তো এরকম সেখান থেকে কতগুলো বিচি নিয়ে এমনি এমনি দিয়ে দিয়েছি। তো আমার কালা বলতেছে এখানে নাকি বিচি দিলে এগুলা হয়। তো আমি এমনি নর্মালে কয়েকটা বিচি নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এই তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলা গাছ হয়েছে টক পাতার। আমি মনে করেছি এটা ভেন্ডি গাছ, আসলে বোঝা যাচ্ছে না, ছোটো যেহেতু, একটু বড় হলে হয়তো বা বুঝতাম। তো গাছগুলো একদম সুন্দর করে হচ্ছে, আর একটু বৃষ্টি পড়াতে আরও ভালো করে হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন এমনি নর্মালে বিচিগুলা দিয়েছি, এর মধ্যে অনেকগুলো টক পাতার গাছ হয়েছে। এই তো এগুলা যদি আর একটু বড় হয় কতগুলো হবে।